বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখছেন তাফহিমুল কুরআনের তাফসির সিরিজ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা বাকারার ৩য় রুকু ২১ থেকে ২৯ আয়াত পর্যন্ত। এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সরাসরি আহ্বান করেছেন তার ইবাদতের জন্য, কারণ একমাত্র তিনিই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জীবনের রিজিকদাতা এবং এই পৃথিবী ও আকাশের নিয়ন্ত্রক। এখানে আল্লাহ তাআলা কুরআনের বিরুদ্ধাচরণকারীদের চ্যালেঞ্জ করেছেন যেন তারা এর অনুরূপ একটি সূরা তৈরি করে দেখায়, যা তারা কোনোদিনই পারবে না। এই অংশে আলোচিত হয়েছে আল্লাহর একত্ব, কোরআনের শ্রেষ্ঠত্ব, শিরিকের অসারতা এবং জাহান্নামের ভয়াবহ পরিণতি। সেই সাথে জান্নাতের পুরস্কার ও হেদায়াতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। চলুন গভীরভাবে বুঝে নিই এই গুরুত্বপূর্ণ আয়াতগুলোর তাফসির, যেন আমাদের ঈমান আরও দৃঢ় হয় এবং আমরা কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বাংলা অর্থ: হে মানব জাতি, ইবাদত করো তোমার রবের, যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা। এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো। তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন, আকাশের ছাদ তৈরি করেছেন, উপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন। কাজেই এ কথা জানার পর তোমরা তাদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না। ২১ নং টিকা। যদিও কোরআনের দাওয়াত সাধারণভাবে সমগ্র মানবজাতির জন্য, তবুও এই দাওয়াত থেকে লাভবান হওয়া না হওয়া মানুষের নিজের ইচ্ছা প্রবণতার উপর এবং সেই প্রবণতা অনুযায়ী আল্লাহ প্রদত্ত সুযোগের উপর নির্ভরশীল। তাই প্রথমে মানুষের মধ্যে পার্থক্য করে কোনো ধরনের লোক এই কিতাবের পথ নির্দেশনা থেকে লাভবান হতে পারে এবং কোন ধরনের লোক লাভবান হতে পারে না তা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এখন সমগ্র মানবজাতির সামনে সেই আসল কথাটিই পেশ করা হচ্ছে, যেটি পেশ করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ দুনিয়ায় ভুল চিন্তা দর্শন, ভুল কাজকর্ম ও আখেরাতে আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি লাভের আশা করতে পারো। ২৩ নং টিকা। অর্থাৎ যখন তোমরা নিজেরাই একথা স্বীকার করো এবং এই সমস্ত আল্লাহ করেছেন বলে তোমরা জানো, তখন তোমাদের সমস্ত বন্দেগী ও দাসত্ব একমাত্র তার জন্য নির্ধারিত হওয়া উচিত। আর কার বন্দেগী ও দাসত্ব তোমরা করবে আর কে এর অধিকারী হতে পারে, অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষ বানাবার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের দাসত্ব ও বন্দেগীর মধ্য থেকে কোনটিকে আল্লাহ ছাড়া অন্যদের সাথে সম্পর্কিত করা। সামনের দিকে কোরআনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। তা থেকে জানা যাবে কোন ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, যাতে অন্যদেরকে শিরিকের অন্তর্ভুক্ত এবং যার পথ রোধ করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ
كمثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين বাংলা অর্থ আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি সূরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহকে ছাড়া আর যার চাও তার সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কাজটি করে দেখাও কিন্তু যদি তোমরা এমনটি না করো আর নিঃসন্দেহে কখনোই তোমরা এটা করতে পারবে না তাহলে ভয় করো সে আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারীদের জন্য ২৪ নং টিকা ইতিপূর্বে মক্কায় কয়েকবার চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছিল যদি তোমরা এই কোরআনকে মানুষের রচনা মনে করে থাকো তাহলে এর সমমানের কোনো বাণী রচনা করে আনো এখন মদিনায় এসে আবার সেই একই চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করা হচ্ছে ২৫ নং টিকা এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে অর্থাৎ সেখানে দোজখের ইন্ধন কেবল তোমরা একাই হবে না বরং তোমাদের সাথে থাকবে তোমাদের ঠাকুর ও আরাধ্য দেবতাদের সেই সব মূর্তি যাদেরকে তোমরা মাবুদ ও আরাধ্য বানিয়ে পূজা করে আসছিলে তখন তোমরা নিজেরাই জানতে পারবে খোদাই করার ও উপাস্য হবার ব্যাপারে এদের অধিকার কতটুকু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون বাংলা অর্থ আর হে নবী যারা এ কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে তাদেরকে এই মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য তারা বলে উঠবে এই ধরনের ফল ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেয়া হতো তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল ২৬ নং টিকা অর্থাৎ এই ফলগুলো নতুন ও অপরিচিত হবে না দুনিয়ায় যেসব ফলের সাথে তারা পরিচিত ছিল সেগুলোর সাথে এদের আকার আকৃতির মিল থাকবে তবে হ্যাঁ এদের স্বাদ হবে অনেক গুণ বেশি ও উন্নত পর্যায়ের যেমন ধরুন আম কমলা ও ডালিমের মতো হবে অনেকগুলো ফল জান্নাতবাসীরা ফলগুলো দেখে চিনতে পারবে এগুলো আম এগুলো কমলা এবং এগুলো ডালিম কিন্তু স্বাদের দিক দিয়ে দুনিয়ার আম কমলা ও ডালিমকে এর সাথে তুলনাই করা যাবে না ২৭ নং টিকা মূল আরবি বাক্যে আজওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে এটি বহু বচন এর এক বচন হচ্ছে জওজ এর অর্থ হচ্ছে জোড়া এই শব্দটি স্বামী ও স্ত্রী উভয় অর্থে ব্যবহার করা হয় স্বামীর জন্য স্ত্রী হচ্ছে জওজ আবার স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জওজ তবে আখিরাতে আজওয়াজ অর্থাৎ জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে যদি দুনিয়ায় কোনো সৎকর্মশীল পুরুষের স্ত্রী সৎকর্মশীলা না হয়
তাহলে আখিরাতে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওই সৎকর্মশীল পুরুষটিকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে। আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ, তাহলে আখিরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎ পুরুষকে তার স্বামী হিসেবে দেয়া হবে। তবে যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনই সৎকর্মশীল হয়, তাহলে আখিরাতে তাদের এই সম্পর্কটি চিরন্তন ও চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। বাংলা অনুবাদ। অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে। যারা সত্য গ্রহণকারী তারা এই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য, এগুলো এসেছে তাদের রবের ওই পক্ষ থেকে। আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা এগুলো শুনে বলতে থাকে, এই ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক। এভাবে আল্লাহ একই কথার সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন, আবার অনেককে দেখান সরল সোজা পথ। আর তিনি গোমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসেক, যারা আল্লাহর সাথে মজবুতভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে। আল্লাহ যাকে জোড়ার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে। আসলে এরাই হবে ক্ষতিগ্রস্ত। 28 নং টিকা। এখানে একটি আপত্তি ও প্রশ্নের উল্লেখ না করে তার জবাব দেয়া হয়েছে। কোরআনের বিভিন্ন স্থানে বক্তব্য সুস্পষ্ট করার জন্য মশা, মাছি ও মাকড়সা ইত্যাদির দৃষ্টান্ত দেয়া হয়েছে। বিরোধীরা এর ওপর আপত্তি উঠিয়েছিল, এটা কোনো ধরনের আল্লাহর কালাম যেখানে এই ধরনের তুচ্ছ ও নগণ্য জিনিসের দৃষ্টান্ত দেয়া হয়েছে। তারা বলতো এটা আল্লাহর কালাম হলে এর মধ্যে এসব বাজে কথা থাকতো না। 29 নং টিকা। অর্থাৎ যারা কথা বুঝতে চায় না, সত্যের মর্ম অনুসন্ধান করে না, তাদের দৃষ্টি তো কেবল শব্দের বাইরের কাঠামোর উপর নিবদ্ধ থাকে এবং ওই জিনিসগুলো থেকে বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করে সত্য থেকে আরও দূরে চলে যায়। অপরদিকে যারা নিজেরাই সত্য সন্ধানী এবং সঠিক দৃষ্টিশক্তির অধিকারী, তারা ওই সব কথার মধ্যে সূক্ষ্ম জ্ঞানের আলোকছটা দেখতে পায়। এই ধরনের জ্ঞানগর্ভ কথা আল্লাহর পক্ষ থেকেই হতে পারে বলে তাদের সমগ্র হৃদয় মন সাক্ষ্য দিয়ে ওঠে। 30 নং টিকা। ফাসেক তাকে বলেন যে নাফরমান এবং আল্লাহর আনুগত্যের সীমা অতিক্রম করে যায়। 31 নং টিকা। বাদশাহ নিজের কর্মচারী ও প্রজাদের নামে যে ফরমান বা নির্দেশনা জারি করেন, আরবি ভাষায় প্রচলিত কথ্যরীতিতে তাকে বলা হয় আহদ বা অঙ্গীকার। কারণ এই অঙ্গীকার মেনে চলা হয় প্রজাদের অপরিহার্য কর্তব্যের অন্তর্ভুক্ত। এখানে অঙ্গীকার শব্দটি এই অর্থেই ব্যবহৃত হয়েছে। আল্লাহর অঙ্গীকার অর্থ হচ্ছে তার স্থায়ী ফরমান।
এই ফরমানের দৃষ্টিতে বলা যায়, সমগ্র মানবজাতি একমাত্র তারই বন্দেগী, আনুগত্য ও পূজা উপাসনা করার জন্য আদিষ্ট ও নিযুক্ত হয়েছে। মজবুতভাবে অঙ্গীকার করার পর কথাটি বলে আসলে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির সমগ্র মানবাত্মার নিকট থেকে এই ফরমানটির আনুগত্য করার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা আরাফের 172 আয়াতে এই অঙ্গীকারের উপর তুলনামূলকভাবে অনেক বেশি বিস্তারিত আলোকপাত করা হয়েছে। টিকা নং 32। অর্থাৎ যেসব সম্পর্কে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার উপর মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ নির্ভর করে এবং আল্লাহ যেগুলোকে ত্রুটিমুক্ত রাখার হুকুম দিয়েছেন তার উপর এরা অস্ত্র চালায়। এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে রয়েছে অর্থের অশেষ ব্যাপকতা। ফলে দুইটি মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে যে মানবিক সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতার বিশাল জগৎ, তার সমগ্র অবয়ব এই অর্থের আওতাধীনে এসে যায়। সম্পর্ক কেটে ফেলার অর্থ নিছক মানবিক সম্পর্কচ্ছেদ নয়, বরং সঠিক ও বৈধ সম্পর্ক ছাড়া অন্য যত প্রকারের সম্পর্ক কায়েম করা হবে তা সবই এর অন্তর্ভুক্ত হবে। 33 নং টিকা। এই তিনটি বাক্যের মধ্যে ফাসিকি ও ফাসিকের চেহারা পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ ও বান্দার মধ্যকার সম্পর্ক এবং মানুষ ও মানুষের মধ্যকার সম্পর্ক ছিন্ন বা বিকৃত করার অনিবার্য পরিণতি হচ্ছে বিপর্যয়। আর যে ব্যক্তি এ বিপর্যয় সৃষ্টি করে সেই হচ্ছে ফাসিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবহা সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বাংলা অনুবাদ। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরির আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন। তারপর তার ওই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তারপর উপরের দিকে লক্ষ্য করলেন এবং 7 আকাশ বিন্যস্ত করলেন। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। 34 নং টিকা। 7 আকাশের তাৎপর্য কি? 7 আকাশ বলতে কি বোঝায় এ সম্পর্কে সঠিক ধারণা দেয়া কঠিন। মানুষ প্রতি যুগে আকাশ বা অন্য কোথায় পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও ধারণা বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিন্তা ও মতবাদের অনুসারী হয়েছে। এই চিন্তা ও মতবাদগুলো বিভিন্ন সময়ে বারবার পরিবর্তিত হয়েছে। কাজেই এর মধ্য থেকে কোনো একটি মতবাদ নির্দেশ করে তার ভিত্তিতে কোরআনের এই শব্দগুলোর অর্থ নির্ণয় করা ঠিক হবে না। তবে সংক্ষেপে এতটুকু বুঝে নিতে হবে যে সম্ভবত পৃথিবীর বাইরে যতগুলো জগৎ আছে সবগুলোকেই আল্লাহ 7টি সুদৃঢ় স্তরে বিভক্ত করে রেখেছেন, অথবা এই বিশ্বজাহানের যে স্তরে পৃথিবীর অবস্থিতি সেটি 7টি স্তর সমন্বিত। 35 নং টিকা। এই বাক্যটিতে 2টি গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে অবহিত করা হয়েছে। অর্থ যে আল্লাহ তোমাদের সমস্ত গতিবিধি ও কর্মকাণ্ডের খবর রাখেন এবং যার দৃষ্টি থেকে তোমাদের কোনো গতিবিধি গোপন থাকতে পারে না,
তার মোকাবেলায় তোমরা কুফরি ও বিদ্রোহের পথ অবলম্বন করার সাহস করো কেমন করে? 2. যে আল্লাহ যাবতীয় সত্য, জ্ঞানের অধিকারী, যিনি আসলে সমস্ত জ্ঞানের উৎস, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অজ্ঞতার অন্ধকারে মাথা কুটে মরা ছাড়া তোমাদের আর কি লাভ হতে পারে? তিনি ছাড়া যখন জ্ঞানের আর কোনো উৎস নেই, তোমাদের জীবনের পথ সুস্পষ্টভাবে দেখার জন্য যখন তার কাছ থেকে ছাড়া আর কোথাও থেকে আলো পাওয়ার সম্ভাবনা নেই, তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্য তোমরা নিজেদের জন্য এমন কি কল্যাণ দেখতে পেলে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা সূরা বাকারার 3য় রুকুর আয়াত 21 থেকে 29 পর্যন্ত তাফসীর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারলাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সরাসরি আমাদের ডেকে বলেছেন তার ইবাদত করতে, কেবল তার উপর ভরসা রাখতে এবং শিরিক থেকে দূরে থাকতে। আমরা দেখলাম কিভাবে কোরআন নিজেই তার সত্যতার প্রমাণ দেয়, কিভাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যারা সন্দেহ পোষণ করে তাদের প্রতি। এই আয়াতগুলো শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, এগুলো বাস্তব জীবনে আমাদের ঈমানকে দৃঢ় করে, অন্তরকে নরম করে এবং আমলকে সঠিক পথে পরিচালিত করে। তাফহিমুল কোরআনের আলোয় আমরা চেষ্টা করছি কোরআনের গভীর বার্তাগুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যেন কোরআনের কথা শুধু শোনা না হয়, বরং তা হৃদয়ে স্থান পায় এবং জীবনে প্রতিফলিত হয়। আসুন আমরা কোরআনের প্রতি আরও মনোযোগী হই, তাফসির বুঝে পড়ি এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী চলার দৃঢ় সংকল্প গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, কোরআনের আলোয় জীবন করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতি, কোনো প্রশ্ন কিংবা পরবর্তী কোন সূরার তাফসীর আপনি দেখতে চান। পরবর্তী পর্বে আবার দেখা হবে তাফহিমুল কোরআনের আলোয় এক নতুন আয়াত ও রুকুর তাফসীর নিয়ে। ততদিন পর্যন্ত সকলের জন্য রইল দোয়া। আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।